বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বিদেশ দূর দূরান্তে যে যেখান থেকে আজকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে জানাবো আষাঢ় মাস সম্পর্কে। চলুন আষাঢ় মাস সম্পর্কে জেনে নিই। এখন আষাঢ় মাস বাংলাদেশে বর্ষা ঋতুর অন্যতম প্রধান মাস আষাঢ়। এই মাসের শুরু থেকেই প্রকৃতি নতুন করে সেজে ওঠে। আকাশে মেঘের আনাগোনা, জমজম করে বৃষ্টি আর চারিদিকে পানির স্রোত, এইসব কিছু মিলিয়ে আষাঢ় মাসের রূপ ও প্রভাব অসাধারণ। আষাঢ় মাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো অবিরাম বৃষ্টিপাত। সাধারণত জুনের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে এই বৃষ্টিপাত জুলাই পর্যন্ত চলতে থাকে। আকাশে মেঘের গনগটা, বজ্রপাত আর প্রচুর বৃষ্টির ফলে সারা দেশ জুড়ে নদ নদী, খাল বিল পূর্ণ হয়ে ওঠে। আষাঢ় মাসে অতিরিক্ত বৃষ্টির কারণে নদীগুলোর পানি বাড়তে থাকে। বাংলাদেশের বড় বড় নদী যেমন পদ্মা, মেঘনা, যমুনা এবং তাদের শাখা নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করে। পুকুর, খাল, বিল এবং নিচু এলাকা পানিতে ডুবে যায়। আষাঢ় মাসের বৃষ্টিপাত কৃষির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধান, পাট, আখ ইত্যাদি ফসলের জন্য এই সময়কার পানি অত্যন্ত প্রয়োজনীয়। আষাঢ়ের পানির উপর নির্ভর করে দেশের ধান উৎপাদনের একটি বড় অংশ। ফসলের ভালো ফলনের জন্য আষাঢ় মাসের পানি এক বিশাল ভূমিকা পালন করে। পরিবেশ ও জীবনযাত্রায় বর্ষা ঋতু শুরু হওয়ার সাথে সাথে মানুষের জীবনযাত্রার কিছু পরিবর্তন আসে। বৃষ্টির কারণে জনজীবনে কিছুটা দুর্ভোগ হলেও প্রকৃতির শোভা এবং তৃপ্তি অনুভব করে সবাই। পানির প্রবাহে নতুন জীবনের সঞ্চার হয়, মাছের প্রজনন বাড়ে এবং সবুজ প্রান্তর নতুন করে প্রাণ পায়। চ্যালেঞ্জ ও সমস্যায় আষাঢ় মাসের অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বন্যা একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়ায়। নিচু এলাকাগুলোতে পানি জমে যায়, বাড়ি ঘর ডুবে যায়, ফসল নষ্ট হয়ে যায়। এছাড়া বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় শহর এলাকায় জলাবদ্ধতার সমস্যা দেখা দেয়। আষাঢ় মাসের বৃষ্টি ও পানি বাংলাদেশের কৃষি, পরিবেশ এবং জনজীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। বৃষ্টির পানির সুফল যেমন আছে, তেমনি এর কিছু চ্যালেঞ্জও রয়েছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা। তবে সবকিছুর পরেও আষাঢ় মাসের বৃষ্টি বাংলাদেশের প্রকৃতিতে নতুন জীবনের সঞ্চার করে, যা বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে জানাতে চেষ্টা করেছি আষাঢ় সম্পর্কে। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।